ভালো ভালো সুন্দর সুন্দর খাবার দেখে তোমাদের হয়তো অনেকেরই মনে হবে যে আমি কোনো রেস্টুরেন্টে আছি বা হয়তো কোনো একটা খাদ্য মেলায়। কিন্তু তোমরা কি একটুও অবাক হবে না যদি আমি তোমাদেরকে জানাই যে এই খাবারগুলো বানিয়েছে খুদে কিছু শেফ? তোমরা একদম ঠিক ধরেছ, এই খাবারগুলো বানিয়েছে এবং এত সুন্দরভাবে পরিবেশন করেছে স্টুডেন্টসরাই। পড়াশোনার পাশে তাদের যে এই ফিল্ডেও এত প্রতিভা আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। ঘটনাটা হচ্ছে ফায়ারলেস কুকিং, যেখানে আগুনের ব্যবহার না করেই বাচ্চারা এত সুন্দর একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। তাহলে আর বেশি দেরি না করে চলো শুরু করা যায় আজকে ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কম্পিটিশনটার নাম ছিল ইন্টার হাউস নন ফায়ার কুকিং কম্পিটিশন, আর এতে পার্টিসিপেট করেছিল ক্লাস 6 থেকে ক্লাস 12-এর স্টুডেন্টস। আর যেহেতু এটা হাউস কম্পিটিশন ছিল তাই জন্য এখানে 4টে হাউস পার্টিসিপেট করেছিল, রেড, ব্লু, ইয়েলো আর গ্রিন। কম্পিটিশনটার থিম ছিল বিট দ্য সামার হিট। তাই তোমরা এখানে যত রকমের রেসিপি দেখতে পাচ্ছ, সেটা ড্রিঙ্ক হোক বা যে কোনো ধরনের খাবার হোক, এগুলো মোস্টলি সামার রিফ্রেশমেন্টস। কত ভ্যারাইটিস অফ খাবার আছে, আর সেখানে এক একটার কোয়ালিটিও অনেকটা উঁচু মানের। মানে কোথাও যদি স্যান্ডউইচ হয়ে থাকে, কোথাও আবার কর্ন চাট, আবার কর্ন চাটের সাথে সাথে কোথাও আলু চাট, কোথাও আবার ড্রিঙ্কসের তো লম্বা লিস্ট। সেখানে মানে মিল্ক শেক থেকে শুরু করে স্ট্রবেরি শেক, ম্যাঙ্গো শেক, বেল পান্না, আম পান্না, মানে কি ছিল না। চারিদিকে এত কালারফুল আর এত মানে গন্ধে করছিল। এত সুন্দরভাবে স্টুডেন্টরা প্রেজেন্ট করেছে, আমরা প্রত্যেকেই দেখে যেমন প্রাউড ফিল করেছি ওদের ওপরে, তেমনই অবাক হয়েছি। এই কম্পিটিশনটা বাচ্চাদের কাছে হয়তো খুবই একটা ফান অ্যাক্টিভিটি ছিল, তারা ভীষণভাবে এনজয় করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে স্টুডেন্টটা হয়তো খাতায় ঠিকভাবে লাইন মেনটেন করে লিখতে পারে না, সেও কিন্তু সুন্দরভাবে প্লেট সাজাবার জন্য ভীষণ আগ্রহ ছিল। আবার কোথাও দেখলাম যে উঁচু ক্লাসের কিছু স্টুডেন্ট তারা আবার জুনিয়রদেরকে গাইড করছে, তাদেরকে দেখিয়ে বুঝিয়ে ভালো করে করতে বলছে। সেটাও একটা অন্যরকম শিক্ষা। এখানে ওরা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই স্পটে বানিয়েছে, সেটা ডেকোরেশন থেকে শুরু করে হোক বা কোনো রকমের মিল্কশেক বানাচ্ছে যখন, বা এই কাটিং চপিং সবই ওরা ওখানে বসেই করেছে আমাদের সামনে। একমাত্র ওরা যে কোনো জিনিস বয়েলড করে বাড়ি থেকে আনতে পারতো, যেমন আলু, কর্ন, মটর, ছোলা, এগুলো ওরা বাড়ি থেকে বয়েলড করে আনাটা অ্যালাউড ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ এই সুন্দর ডেজার্টটা বাচ্চাগুলো বানিয়েছে ওরিও বিস্কিট দিয়ে। ওরা এখানে চকলেটে ডিপ করে দেখছো কত সুন্দরভাবে, মানে ওদের মানে ইনোভেশন দেখে আমি তো জাস্ট মানে ভাবতেই পারছি না যে এতটা ট্যালেন্টেড আমাদের স্টুডেন্টসরা। এই খাবারগুলো শুধুমাত্র দেখতে সুন্দর বা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে তা নয়, এগুলো এক একটা টেস্টও খুব সুন্দর, খুব ইউনিক। আমরা প্রত্যেকটা কাউন্টার থেকে অল্প অল্প টেস্ট করেছি, আর প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু। আর একটা কথা হচ্ছে, এরা এতটাই ভালোবেসে বানিয়েছে, এদের ভালোবাসাতে এই খাবারগুলোর টেস্ট আরও বেড়ে গেছে। সেদিনকে কম্পিটিশনের সময় বা কম্পিটিশনের শেষে ওদেরকে অনেক ইন্সপায়ারিং কথা বলেছি বা অনেক মোটিভেট করেছি অনেকভাবে, কিন্তু যেটা আমি মিস করে গেছি বলতে, সেটা হচ্ছে একটা থ্যাংক ইউ। ওরা ডেফিনেটলি অনেক থ্যাংক ইউ পাওয়ার যোগ্য। এক নাগারে দাঁড়িয়ে এত ক্লান্তিকর পরিশ্রম করেও তাদের মুখের হাসিটা কিন্তু একদম ইনট্যাক্ট ছিল, মনেই হয়নি যে ওরা এতটা কাজ করে ফেলেছে। আমরা বড়রাও কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যাই এত ভ্যারাইটি অফ রান্না করতে গেলে, কিন্তু ছোট মাস্টার শেফরা একদম এক সে বাড়কর এক সব। আজকে আমার ভিডিওতে আমি দুটো জিনিস শেয়ার করতে চাই। প্রথমত আমি এই আমার স্টুডেন্টগুলোর এত যে প্রতিভা সেটা সবার সামনে আনতে চাই, আর দ্বিতীয়ত তাদের পেরেন্টসদেরকেও আমি শেয়ার করতে চাই যে তাদের ছোট্ট ক্ষুদে মাস্টার শেফ কীভাবে অক্লান্ত পরিশ্রম করে এই খাবারগুলো পরিবেশন করেছে। তারা তো সেদিনকে প্রেজেন্ট ছিলেন না, তাই জন্য তাদের জন্য এক চমক। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।